এখানে আমাদের দেওয়া আছে y equals to cos pi by 3 plus cos inverse x by 2। দেন আমাদের বের করতে বলা হয়েছে x minus y whole square plus 3y square। তাহলে এখানে দেখো আমরা কি করতে পারি, cos a plus b এর ফর্মুলা আমরা জানি, cos a cos b minus sin a sin b। তাহলে এটা আমরা ইউজ করতে পারি। তাহলে এখানে a ধরে নাও পাই বাই 3 এবং b cos ইনভার্স x বাই 2। তাহলে কি আসবে আমাদের, cos pi by 3 cos of cos inverse x by 2 minus sin pi by 3 into sin of cos inverse x by 2। cos pi by 3 ভ্যালু আমরা কত জানি, cos 60, 1 by 2 into cos of cos inverse x by 2, এটা কি হয়ে যাবে, x by 2 হয়ে যাবে, মাইনাস sin 60 এর ভ্যালু আমরা কি জানি, √3 by 2 ইন্টু আমাদের আছে sin of cos inverse x by 2। এবার ধরে নিলাম যে cos inverse x by 2 এটা আমি a ধরে নিলাম। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, cos a equals to x by 2, বোথ সাইড আমরা cos অ্যাপ্লাই করতে পারি। দেন লেফট সাইডে কি হয়ে যাবে, cos of cos inverse x by 2 থেকে আমরা x by 2 পেয়ে যাব এবং রাইট সাইডে কি পাবো, cos a। তাহলে cos এর ভ্যালু আমরা কি পেলাম, x by 2। তাহলে এখান থেকে আমরা sin a ক্যালকুলেট করতে পারি। sin a আমরা কত পাবো, √1 minus x square by 4। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, √4 minus x square নিচে 2। তাহলে এই a এর পজিশনে আমরা cos inverse x by 2 পুট করতে পারি, বিকজ a equals to cos inverse x by 2। তাহলে এটা আমরা কি লিখতে পারি, sin of cos inverse x by 2 equals to আমরা কত পাচ্ছি, √4 minus x square divided by 2। তাহলে এই ভ্যালুটা আমরা বের করতে পারলাম। তাহলে sin of cos inverse x by 2 এর জায়গায় আমরা এটা পুট করতে পারি। তাহলে আমরা কত পাচ্ছি, x by 4 minus √3 by 4 into √4 minus x square। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা বোথ সাইড 4 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে 4y equals to পাচ্ছি x minus √3 into 4 minus x square। দেন আমরা 4y টাকে আমরা রাইট সাইডে নিয়ে যেতে পারি এবং √3 into √4 minus x square কে আমরা লেফট সাইডে আনতে পারি। তাহলে এটা আমরা কত পাবো, x minus 4y equals to √3 into √4 minus x square। তাহলে আমরা কি পেলাম, x minus 4y equals to √3 into √4 minus x square। এরপর বোথ সাইড যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে আমরা কি পাবো, x minus 4y whole square equals to 3 into 4 minus x square। দেন এটাকে আমরা সিম্পলিফাই করতে পারি a minus b whole square এর ফর্মুলা থেকে, a square minus 2ab plus b square x square কে আমরা সেম সাইডে আনতে পারি। তাহলে আমরা কি পেয়ে যাব, 4x square plus 16y square minus 8xy equals to 12।
বোথ সাইড আমরা 4 কমন নিয়ে সেটাকে ক্যান্সেল করতে পারি। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার মাইনাস 2xy ইকুয়ালস টু 12। এবার এখানে যে 4y স্কোয়ার আছে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, y স্কোয়ার প্লাস 3y স্কোয়ার ইকুয়ালস টু 12। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, x মাইনাস y স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, এটা 12 হবে না যেহেতু আমরা বোথ সাইড 4 ক্যান্সেল করেছি। তাহলে এটা কি হয়ে যাবে, 3, এখানেও 3 হয়ে যাবে ইকুয়ালস টু 3। তাহলে আমাদের কি বের করতে দেওয়া হয়েছিল, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 3y স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, অ্যান্সার 3 পেয়ে যাচ্ছি। নেক্সট কোশ্চেন দেখো কি আছে এখানে, এই ফাংশনটা কোনটার সাথে ইকুয়াল হবে সেটা আমাদের বের করতে হবে। আর এখানে কি বলে দেওয়া হয়েছে, কনসিডারিং দ্য প্রিন্সিপাল ভ্যালুস অফ দ্য ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, মানে আমাদের প্রিন্সিপাল ভ্যালুগুলোকেই কনসিডার করতে হবে। তাহলে দেখো আমাদের কি আছে, সাইন ইনভার্স √3/2x প্লাস 1/2 √1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে বাইরে যেহেতু সাইন ইনভার্স আছে তাহলে আমাদের কি টার্গেট হওয়া উচিত, যে আমরা ভেতরের পোর্শনটাকে কোনোভাবে সাইনে কনভার্ট করব। তাহলে দেখো আমরা যদি ধরে নিই সাইন এ ইকুয়ালস টু এক্স, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, cos a equals to √1 মাইনাস এক্স স্কোয়ার। এবং আমরা যদি ধরে নিই cos b ইকুয়ালস টু √3/2, তাহলে এখান থেকে আমরা সাইন বি কত পাবো, √1 মাইনাস 3/4, দ্যাট ইজ 1/2। তাহলে এখানে যদি আমরা এটা পুট করি তাহলে আমরা কি পাবো, সাইন ইনভার্স √3/2 এর পজিশনে আমরা লিখবো cos b ইন্টু সাইন এ প্লাস সাইন বি ইন্টু cos a। তাহলে এটা কিসের ফর্মুলা, সাইন এ cos b প্লাস সাইন এ সাইন বি cos a, এটা সাইন এ প্লাস বি এর ফর্মুলা আমরা জানি। তাহলে এটা আমরা কি লিখতে পারি, সাইন ইনভার্স অফ সাইন এ প্লাস বি। এবার দেখো এখানে কি বলা হয়েছে, প্রিন্সিপাল ভ্যালুগুলোকে যেহেতু কনসিডার করতে বলা হয়েছে তাহলে আমরা ধরে নেব এ প্লাস বি প্রিন্সিপাল ভ্যালুর মধ্যেই বিলং করে। তাহলে সাইন ইনভার্স সাইন এক্স কি হয়ে যায়, যখন এক্স প্রিন্সিপাল ভ্যালুর মধ্যে থাকে এক্স হয়ে যায়। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, সাইন ইনভার্স সাইন অফ এ প্লাস বি, এটা ইকুয়ালস টু এ প্লাস বি এর সাথে ইকুয়াল হবে, যেখানে এ এর ভ্যালু যদি আমরা ক্যালকুলেট করতে চাই তাহলে এ কত পাবো, এখান থেকে এ ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স প্লাস বি ইকুয়ালস টু কত পাবো, সাইন বি ইকুয়ালস টু 1/2। তাহলে বি ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি সাইন ইনভার্স 1/2। যেহেতু প্রিন্সিপাল ভ্যালু আমাদের কনসিডার করতে বলা হয়েছে তাহলে এটা কত পাবো, π/6। তাহলে এখানে চলে আসছে π/6 প্লাস সাইন ইনভার্স এক্স। এর পরের কোশ্চেন দেখো কি আছে, এখানে দেওয়া আছে cot ইনভার্স √1 প্লাস tan স্কোয়ার 2 মাইনাস 1 ডিভাইডেড বাই tan 2 মাইনাস cot ইনভার্স √1 প্লাস tan স্কোয়ার হাফ প্লাস 1 ডিভাইডেড বাই tan অফ হাফ। তাহলে 1 প্লাস tan স্কোয়ার 2 এর জায়গায় আমরা কি পুট করতে পারি, sec স্কোয়ার 2, বিকজ আমরা কি জানি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, cot ইনভার্স √1
sec square 2 minus 1 divided by tan 2 minus cot inverse, এখানেও আমরা সিমিলারলি কি পুট করতে পারি, sec square 1 by 2 plus 1 divided by tan half। তাহলে আমরা কি জানি, রুট ওভার এক্স স্কোয়ার কত হয়, মডিউলাস অফ এক্স। তাহলে এখানে আমরা কি পেয়ে যাব, কট ইনভার্স মডিউলাস অফ সেক 2 মাইনাস 1 ডিভাইডেড বাই tan 2 মাইনাস কট ইনভার্স মডিউলাস অফ সেক 1 by 2 প্লাস 1 ডিভাইডেড বাই tan 1 by 2। তাহলে সেক থিটা কখন পজিটিভ হয় কখন নেগেটিভ হয়, আমরা কি জানি, সেক থিটা ইকুয়ালস টু 1 বাই কস থিটা। তাহলে কস থিটা কখন পজিটিভ হয় নেগেটিভ হয় সেটা জানলে আমরা সেকের ক্ষেত্রেও সেম বলতে পারবো। কসের গ্রাফটা যদি তোমরা দেখো এই টাইপসের হয়, এটা পাই বাই 2, এখানে পাই থাকে, এটা 0। তাহলে থিটা ইকুয়ালস টু 2 তে কস পজিটিভ হবে না নেগেটিভ হবে, থিটা 2 কিছুটা এরকম জায়গায় থাকে, যেহেতু 2 পাই বাই 2 এর থেকে বড় হয় এবং পাইয়ের থেকে ছোট হয়, তাহলে 2 পয়েন্টে কস ফাংশন কি হয়, নেগেটিভ ভ্যালু দেয়। তাহলে cos 2 কি হয়, 0 থেকে ছোট হয়। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, sec 2 ও 0 থেকে ছোট হবে। এবং 1 বাই 2 পয়েন্টে যদি আমরা চেক করি, তাহলে 1 বাই 2 পাই বাই 2 এর থেকে ছোট হয় এবং 0 থেকে বড় হয়। তাহলে এই 1 বাই 2 পয়েন্টে cos ফাংশন পজিটিভ ভ্যালু দেয়। তাহলে cos ফাংশন যদি 1 বাই 2 পয়েন্টে পজিটিভ হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি sec 1 বাই 2 ও গ্রেটার দ্যান 0 হবে। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, মডিউলাস অফ sec 1 বাই 2 যদি নিই, তাহলে এটা যেহেতু পজিটিভ হয়, এটা sec 1 বাই 2 এর সাথে ইকুয়াল হয়ে যায়। বাট মডিউলাস অফ sec 2 যদি নিই, যেহেতু sec 2 নেগেটিভ হয়, তাহলে মডিউলাস নিলে সেটা কি হয়ে যায়, মাইনাস sec 2 হয়ে যায়। বিকজ আমরা কি জানি, মডিউলাস অফ x ইকুয়ালস টু x when x গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 এবং মাইনাস x when x লেস দ্যান 0। তাহলে আমরা কি পেলাম, মডিউলাস অফ sec 2 ইকুয়ালস টু মাইনাস sec 2 এবং মডিউলাস অফ sec 1 বাই 2 ইকুয়ালস টু sec 1 বাই 2। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, মডিউলাস অফ sec 2 মাইনাস 1 ডিভাইডেড বাই tan 2 মাইনাস cot ইনভার্স মডিউলাস অফ sec 1 বাই 2 প্লাস 1 ডিভাইডেড বাই tan 1 বাই 2। তাহলে মডিউলাস অফ sec 2 জায়গায় আমরা কি পুট করব, মাইনাস sec 2 মাইনাস 1 ডিভাইডেড বাই tan 2 মাইনাস cot ইনভার্স sec 1 বাই 2 প্লাস 1 ডিভাইডেড বাই tan 1 বাই 2। তাহলে এখানে sec থিটার জায়গায় আমরা কি পুট করতে পারি, 1 বাই cos থিটা, এবং tan থিটার জায়গায় আমরা পুট করতে পারি sin থিটা বাই cos থিটা। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাবো, cot ইনভার্স মাইনাস 1 মাইনাস cos 2 এবং নিচে কি আসবে, sin 2 মাইনাস cot ইনভার্স sec 1 বাই 2 এর জায়গায় আমরা পুট করব 1 বাই cos 1 বাই 2 এবং tan থিটার জায়গায় আমরা এটা অ্যাপ্লাই করব। তাহলে এখান থেকে আমরা পাবো 1 প্লাস cos 1 বাই 2 ডিভাইডেড বাই sin 1 বাই 2। এরপর দেখো আমরা কি জানি, 1 প্লাস cos 2 থিটা ইকুয়ালস টু কি হয়, 2 cos স্কয়ার থিটা। তাহলে এখানে cos 2 এর জায়গায় আমরা কি লিখতে পারি,
1 প্লাস কস 2 এর জায়গায় 2 কস স্কোয়ার 1 এবং 1 প্লাস কস 1/2 এর জায়গায় আমরা লিখতে পারি 2 কস স্কোয়ার 1/4 এবং আমরা কি জানি সাইন 2 থিটা কি হয়ে যায় 2 সাইন থিটা কস থিটা তাহলে এখানে সাইন 2 এর জায়গায় আমরা কি পুট করতে পারি 2 সাইন 1 ইন্টু কস 1 এবং সাইন 1/2 এর জায়গায় আমরা পুট করতে পারি 2 সাইন 1/4 ইন্টু কস 1/4 তাহলে এখানে আমরা কি পাবো কট ইনভার্স -2 কস স্কোয়ার 1 নিচে 2 সাইন 1 কস 1 মাইনাস কট ইনভার্স 2 কস স্কোয়ার 1/4 এবং নিচে কি পাচ্ছি আমরা 2 সাইন 1/4 ইন্টু কস 1/4 উপর নিচে আমরা যদি cos 1 কেটে দিই এবং 2 কেটে দিই তাহলে কি পাবো আমরা cot ইনভার্স মাইনাস cot 1 যেহেতু এখানে উপরে cos 1 আছে এবং নিচে sin 1 আছে মাইনাস cot ইনভার্স সিমিলারলি এখানেও আমরা ক্যান্সেল করতে পারি এখানে পেয়ে যাব cot 1/4 এখানে কি আছে cot ইনভার্স মাইনাস cot 1 এখানে আমরা কি লিখতে পারবো পাই মাইনাস cot ইনভার্স cot 1 এটা কেন লিখলাম বিকজ আমরা কি জানি cot ইনভার্স মাইনাস x ইকুয়ালস টু পাই মাইনাস cot ইনভার্স x তো এটা আমরা অ্যাপ্লাই করতে পারি এখানে মাইনাস আমরা কি পাচ্ছি cot ইনভার্স cot 1/4 আমরা কত পাই 1/4 তাহলে এখানে কি পেয়ে যাচ্ছি cot ইনভার্স cot 1 এর জায়গায় আমরা 1 পুট করতে পারি তাহলে পেলাম পাই মাইনাস 1 মাইনাস 1/4 দ্যাট ইজ পাই মাইনাস 5/4 তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে ডি